হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ঘরে বসেই খুবই সহজে পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারি লিস্টে বা পিএম কিষাণের উপভোক্তার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি অনলাইনে দেখতে পারবেন। তাও আবার কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা ফোন দিয়েই কাজটা করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এইরকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। ঠিক আছে, তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এবার অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, এবার মূল আলোচনায় যাই। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে যাবেন এবং সার্চ করবেন পিএম কিষাণ, অথবা সরাসরি আপনারা pmkishan.gov.in এই ওয়েবসাইটে, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিতে পারবেন। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত পিএম কিষাণ সম্মান নিধির অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করে ফেলেছি। সবাই সাথে থাকুন। তো এবার কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন কীভাবে করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আপনার সবার আগে পিএম কিষাণ সম্মান নিধি এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু তো এখান থেকে কি করবেন, আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন কেওয়াইসি, যেটা আপনি অনলাইনে কেওয়াইসি করতে পারবেন, অথচ নিউ ফার্মার রেজিস্ট্রেশন, সেখানে নতুনভাবে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হলো এই যে বেনিফিশিয়ারি লিস্ট, এখানে ক্লিক করব আমরা। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু আমাদের বেনিফিশিয়ারি লিস্টে এন্টার করে ফেলেছি। এখানে প্রথমে উপরের যে লাইন আছে সেই লাইনে আপনি যে স্টেটে থাকেন, যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি আসাম থেকে, তো আমি আসাম সিলেক্ট করলাম। তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে করতেছি, আপনারা যে যার মতো সঠিক যেখান থেকে আপনারা করতে চান সেই সঠিক বিকল্প অপশনগুলো সঠিকভাবে চুজ করবেন। ঠিক আছে, তো আমি আবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। এবার আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন, আপনি যে গ্রামে বসবাস করতেছেন। এখানে কিন্তু সব লিস্ট আছে, একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। কোথায় গেল? পেয়ে গেছি। ঠিক আছে, এবার আপনি গেট রিপোর্টে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন পুরো রিপোর্ট চলে এসেছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা থেকে যদি কোনো সন্দেহ থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।